সেই শরৎ পূর্ণিমা রাত্রিতে যখন ভগবান শ্রীকৃষ্ণ শরৎ পূর্ণিমার সেই সুন্দর জ্যোৎস্না বিধৌত রজনীতে সে যমুনা নদী তীরে সে সুন্দর একটি স্থানে বৃন্দাবনে সে কাম উদ্দীপক পরিবেশ যখন আমরা গোপী গীত শ্রবণ করব অনেক সময় কাম শব্দটা আমরা শুনব, কিন্তু আমাদের এটি ভালোভাবে জানতে হবে যেখানে কাম শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলি এই ভৌতিক জগতের কামের কথা বর্ণনা নয়, সেটি হচ্ছে আসল প্রেম। যেহেতু আমরা প্রেম বস্তু কি জানি না, কামটাকে জানি, তাই কাম শব্দের ব্যবহার করা হয়েছে। কেন এটা প্রেম না, ভগবান সঙ্গে ভক্তের যে 5 প্রকারের সম্পর্ক রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শুধু গোপীদের সঙ্গে ভগবানের সম্পর্ক প্রেম সম্পর্ক নয়, তার বাবা মার সঙ্গে সম্পর্ক সেও প্রেমময় সম্পর্ক, সখাদের সঙ্গে সম্পর্ক সেও প্রেমময় সম্পর্ক, সব কিছু প্রেমময় সম্পর্ক, কিন্তু ভাবটি ভিন্ন। সখ্য রস, রসটা ভিন্ন। সখ্য রস, দাস্য রস, শান্ত রস, মধুর রস। প্রতিটি জীব ভগবান সঙ্গে এই 5টি রসের মধ্যে কোন না কোন রসের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তো ভৌতিক জগতে যে মানুষ একটা পুরুষ একটা স্ত্রীর সঙ্গে সম্পর্ক, সেটাও কাম, সেটা কাম। ছেলের সঙ্গে বাবার সম্পর্ক, সেটাও কাম। ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক, সেটাও কাম। কি করে হতে পারে না, কি করে হতে পারে? যেহেতু কামের আর প্রেমের ডেফিনেশন আমরা জানি, নিজের নিজের প্রতিমাংসা তারে বলে প্রেম, তারে বলে কাম। কৃষ্ণের প্রতিমাংসা ধরে প্রেম নাম। আমাদের জগতে যা কিছু সম্পর্ক রয়েছে, বাবার সঙ্গে হোক, ভাইয়ের সঙ্গে হোক, বোনের সঙ্গে হোক, স্ত্রীর সঙ্গে হোক, সব সম্পর্কের লক্ষ্য হচ্ছে কি না আমার ইন্দ্রিয় ভোগ। ব্রজগোপিকাদের ব্রজবাসীদের ভগবান কৃষ্ণের সঙ্গে শেষ দাস্যরসে হোক, সখ্য হোক, বাৎসল্য হোক, মধুর হোক, প্রতিটি রসের লক্ষ্য ছিল কি না ভগবানকে আনন্দ দেওয়া, ভগবানকে প্রীতিবিধান করা। এই ব্রজগোপিকাদের ভগবান প্রতি যে ব্যবহার, যে সম্পর্ক, সেখানে কাম শব্দ ব্যবহার করলেও এই ভৌতিক জগতের কামের মতন মনে করে না, এটা প্রেম। চলবে কেন? ভৌতিক জগতে যেরকম কামময় সম্পর্ক, সেরকম সম্পর্কই গেছে, তাহলে ওটাকে কাম করবো, আমাদের কাম অন্যটা প্রেম কেন? সেই সম্পর্কে ভগবত গীতা বর্ণনা করা হচ্ছে। আমাদের ভৌতিক জগৎটি কি ভগবত গীতার 15 অধ্যায় বর্ণনা করা হচ্ছে, যে অশ্বত্থ বৃক্ষের কথা বর্ণনা করা হয়েছে। যে অশ্বত্থ বৃক্ষের শাখা প্রশাখা নিচের দিকে আর মূলটা গোড়াটা আছে উপরের দিকে। তো সেই বৃক্ষটি কোথায় আছে? নদীর তীরে আছে। কিরকম? বৃক্ষের প্রতিফলন যে নদীর উপর পড়ছে। ভগবত গীতায় কৃষ্ণ এই ব্যাপারটি সুস্পষ্ট করেছেন যে আমাদের ভৌতিক জগৎটি হচ্ছে চিন্ময় জগতের প্রতিফলন। যদি ভৌতিক জগৎটি চিন্ময় জগতের প্রতিফলন হয়, তাহলে ভৌতিক জগতের যা কিছু আছে চিন্ময় জগতে সব কিছু আছে। চিন্ময় জগতে না থাকলে ভৌতিক জগতে থাকতে কি করে? যে পার্থক্য আছে, চিন্ময় জগতে সবকিছু তার আসল স্বরূপে স্থিত, ভৌতিক জগতে তার বিরূপ।
সেখানে প্রভুপাদ বর্ণনা করছেন আমাদেরকে বুঝতে হবে এই ভৌতিক জগতে সবথেকে জঘন্য, সবথেকে কদর্য, সবথেকে নিন্দনীয় বলে গ্রহণ করা হয় চিন্ময় জগতে সবথেকে শ্রেষ্ঠ। কেমন? যেহেতু এই ভৌতিক জগৎ হচ্ছে চিন্ময় জগতের প্রতিফলন। প্রভুপাদ বলছেন কোনো গাছ, গাছটা উপরে যত উঁচু আছে তো প্রতিফলন আবার গাছের পুরো উপরেটা প্রতিফলনের পুরো নিচে থাকবে। ঠিক সেই রকম আধ্যাত্মিক জগতে সব থেকে শ্রেষ্ঠ, ভৌতিক জগতে সব থেকে সেটা ভিন্ন বলে প্রতীয়মান হবে। চুরি করা, পর দ্বারা গ্রহণ করা, এইরকম সমস্ত বিষয় রয়েছে। এগুলো ভৌতিক জগতে যেহেতু আমরা ভগবান হওয়ার প্রয়াস করে থাকি, সেগুলি ভিন্ন নিন্দনীয়। কিন্তু ভগবানের স্তরে প্রতিটি জীব হচ্ছে ভগবানের অংশ। তাই ভগবানের সঙ্গে এই প্রকারের প্রেমময় সম্পর্কে সম্পর্কিত হওয়া অবাঞ্ছনীয় নয়। এইভাবে আমাদের আচার্যরা বর্ণনা করছেন যে ভগবানের সঙ্গে ব্রজগোপিকার রাধারণের সম্পর্ক এই ভৌতিক সম্পর্কের মতো নয়। যজ্ঞ দুর্ভাগ্যবশত চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পরে, চৈতন্য মহাপ্রভুর পূর্বে এই সমস্ত পরকীয়া রস যেটা কৃষ্ণ আস্বাদন করেছেন সেই তত্ত্ব আমাদের জানা উচিত। পরকীয়া রসটি কি জিনিস, তার শুদ্ধতা কতটা, শ্রেষ্ঠতা কতটা, তত্ত্বটা কি জানলে এই তাদের যে বিভ্রান্তিকর ধারণা সমাজে প্রচলিত আছে সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো। তো মহাপ্রভু ভগবান কৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকা রাধারানীর শুদ্ধ প্রেমময় সম্পর্ক কথা লীলা বর্ণনা করেছেন। তো মহাপ্রভুর পরে আমাদের তিন আচার্য, শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ পণ্ডিত, তারা শুদ্ধ প্রেমের কথা প্রচার করেছেন। তো পরবর্তী সময়ে কলির প্রভাবে মানুষ না বুঝতে পারে এই বিভিন্ন প্রকারের স্বেচ্ছাচারিতা কার্যক্রম শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই লীলাকে অনুকরণ করে। তাই সবসময় প্রভুপাদ সতর্ক করছেন যে আমরা কিভাবে অযোগ্য এই সমস্ত ভগবানের অন্তর্লীলা শ্রবণ করার জন্য ভগবত গীতা অধ্যয়ন করতে হবে। ভাগবতের প্রথম অধ্যায় থেকে যেমন ভগবানের চরণ দর্শন করি, তারপর তার জানু দর্শন করি, উদর দর্শন করি, বক্ষ দর্শন করি, গ্রীবা দর্শন করি, তার মুখমণ্ডল দর্শন করি। দশম অধ্যায় কিন্তু ভগবানের মুখমণ্ডল। তো চরণ প্রথম অধ্যায় চরণ থেকে দর্শন করতে করতে তার মুখমণ্ডলকে আমরা দর্শন করতে পারি। কিন্তু অনেক মানুষ কি করে ভগবানের এই ভাগবত ধারাবাহিক শ্রবণ না করে ভাগবতম দশম অধ্যায় এই রাষ্ট্র পঞ্চাধ্যায় তারা শ্রবণ করে থাকে। প্রভুপাদ এই বিষয় নিয়ে আমাদের খুব বারংবার সতর্ক করেছে। অনেক পূর্ব আচার্যগণ আমাদেরকে বারংবার সতর্ক করেছেন। তা নাহলে মানুষ সমাজে পরিণত হয়। এর ফলে সমাজে বিভিন্ন প্রকারের গুরুরা এই ভাব নিয়ে বিভিন্ন কদর্য কুচ্ছিত কর্ম করে থাকে। অনেক সমাজে সম্প্রদায় রয়েছেন গৌরাঙ্গ নাগরী, যে 13টা সহজ সম্প্রদায়ের চূড়াধারী, অতিবড়ি, আউল বাউল অনেক সম্প্রদায় আছে। তারা সাধারণ করে পুরুষগুলো শাড়ি পরে থাকবে, দুল পরে থাকবে। গুরু খান বলছিলেন একটা গ্রুপ লোক আছে, একটা ভক্ত গিয়ে বৃন্দাবনে
ও লাফাচ্ছে জঙ্গলে, লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তুমি এমন এরকম কেন করছেন? না আমি আগামী জন্মে বৃন্দাবনের ময়ূরে জন্ম লাভ করবো, এই জন্য লাফাতে শিখছে, লাফাতে হবে শিখছে। এইরকম হয় না। এই খেলের ভাবের বিষয় হৃদয় হয়। এই উপরে শরীরে শাড়ি পরে কি গোপী হওয়া যাবে? শাড়ি পরে পুরুষরা শাড়ি পরে কি গোপী হয়ে যেত? তাহলে সমস্যাই ছিল না। তা আমাদের পূর্ব আচার্যরা এর খুব বিরোধ করেছেন। ভক্তিচন্দ্র সরস্বতী প্রভুপাদ খুব তাৎসল্য করে বলছেন, রে সহজিয়া ভাই, তোমরা যে নিজেকে গোপী মনে করে, আসলে আমি একবার গেছিলাম প্রচারে বহরমপুর কাছে, তবে ঘরে আছে আমাদের ভক্তরা, সেই ডাকছেন মহারাজ মহারাজ আসুন ঢুকবেন। আমি গিয়ে দেখছি একটা লম্বা চড়া মানুষ, শাড়ি পরে আর হাতে কি বাবা পরে, দূর লাগে বসে জপ করছে ওখানে। তখন সহজের জন্য আমাদের মায়াপুর মন্দিরে আসে, তারা দেখে ব্রহ্মচারীরা পূজা করছে। বলছে পুরুষের রূপ ধারণকে ভক্তি কাপড় পরে কি রাধা মাধবের পূজা করবে, অর্থ কি তাদেরকে শাড়ি পরে রাধা মাধবের পূজা করতে হবে। তো ওই লোক কি করছে, শাড়ি পরে বসে আছে, নিজেকে গোপী ভাব নিচ্ছে। তো সেটা ভক্তি বলছেন যে সহজিয়া ভাই, তুমি এমন করো না। তুমি যে শাড়ি পরে বসে নিজেকে গোপী বলে মনে করছো, কোনদিন যদি কৃষ্ণ এসে তোমাকে গোপী বলে মনে করে বস্ত্র না করবে, তাহলে তুমি কি সমস্যা করবে? তুমি এই এরকম ভণ্ডামি করতে যাও না। তাই উপরের পোশাক কি আছে, শরীর কি আছে, তার উপরে না ধ্যান না দিয়ে মনের ভাবটি কি আছে, সেজন্য বলা আছে গোপী ভক্ত পদকমলের দাস দাসান দাসহম। আমাদের গোপীদের প্রতি যে কৃষ্ণ তার দাসের দাসের দাস এই মনে করেন। ব্রজ গোপিকারা যেভাবে নিজেকে ভগবান কাছে আত্মসমর্পণ করেছেন, ব্রজ গোপিকাদের কাছ থেকে আমরা কি শিখবো? ব্রজবাসীরা তারা নিজেকে ভগবান কাছে কিভাবে আত্মসমর্পণ করেছেন? তারা ভগবান কাছে এমন আত্মসমর্পণ করেছেন যে তারা ভগবানকে ভগবান বলে জানতে পারে না, তারা ভগবানকে অতটা নিজের করেছেন। এইভাবে আমি ভগবত প্রেম কি, ব্রজগোপিকাদের প্রেম কি, এটা আমাদের জানা উচিত। যে ব্রজগোপিকারা কোনো সাধারণ নারী নন, তারা ভগবানের নিত্য সিদ্ধ পার্শ্বদ, ভগবানের নিত্য প্রেয়সী গোলক বৃন্দাবন থেকে এসেছেন। আর বহু গোপীরা যাদেরকে ভগবান কৃষ্ণ পূর্ব অবতারে তাদেরকে আশীর্বাদ করেছিলেন, যখন সেই দণ্ডকারণ্যে মুনি ঋষিরা রামচন্দ্রকে দর্শন করেছেন, তাকে প্রতিরূপে পেতে চাইছেন, ভগবান কৃষ্ণ আশীর্বাদ বলেছেন, না আমি কৃষ্ণ আসবো তখন তোমরা আমাকে প্রতিরূপে পাবে। এরকম ঋষিচারী মুনিচারী শ্রুতিচারী স্বর্গের অপ্সরা পূর্ব জীবন থেকে তারা এই অভিলাষ করেছিলেন। তো তাদের সেই অভিলাষকে পূর্ণ করবার জন্য তো ভগবান তাদেরকে এই কৃপা আশীর্বাদ করে এই ব্রজে কোন গোপ গৃহে গোপীর গর্ভ থেকে তাদেরকে জন্ম করিয়ে তাদেরকে শুদ্ধতা প্রদান করে তাদের সঙ্গে এই সর্বোৎকৃষ্ট রাসলীলা তিনি সংগঠিত করেছিলেন। তো সেই শরৎ পূর্ণিমা রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাঁশি বাজিয়েছেন। ভগবানের বিভিন্ন প্রকারের বাঁশি আছে, তার বিভিন্ন প্রকারের সাইজ আছে, তার ভিন্ন ভিন্ন নাম আছে। কোন বাঁশি দিয়ে বাঁশির সুর দিয়ে ভগবান তার গাভীদেরকে আকর্ষণ করেন, এবং কোন বাঁশি ধরে যে তার মা দশলায় শুনতে পারেন। কোন প্রকারের বাঁশি আছে শুধু ব্রজ গোপিকারাই শুনে থাকেন। তো এইরকম বাঁশি ধ্বনি করে ভগবান যখন সমস্ত ব্রজ গোপিকাদেরকে আকর্ষণ করছেন, সে বাঁশি ধ্বনির আকর্ষণ অত শ্রেষ্ঠ, অত শক্তিশালী ছিল যে ব্রজ গোপিকারা তাদের সমস্ত কিছু কার্য ছেড়ে, কে চুলাতে দুধকে গরম করছে,
কে তার স্বামীর পাদ সংগ্রহণ করছে, কে শিশুদেরকে স্তন্যপান করাচ্ছে, কে শাড়ি পরছে, কে কাজল পরছে, তো একটা ছোট কাজল পরে তার সবাই মন্ত্রমুগ্ধের মতন তার কোথায় চলে যাচ্ছে জানে। আর তার স্বামী তাদেরকে আটকাছে, তার শ্বশুর শাশুড়ি আটকাছে, কেউ আটকাতে পারে না। আর যাদেরকে জোর জোর ধরে রেখেছে তারা সবাই ধ্যানস্থ হয়, সেই ভগবানের চিন্তা করে ভগবান কাছে গিয়ে পৌঁছে গেছে। তো ব্রজগোপিকারা ভগবান কৃষ্ণের কাছে পৌঁছে গেছেন। তো ভগবান কৃষ্ণ, আপনারা যারা যারা পড়েছেন জানেন যে কিভাবে প্রথমে তাদেরকে নিরাশ বাণী শুনিয়েছেন। তো তোমরা অর্ধরাত্রি এখানে কেন? আরে এই জঙ্গল অন্ধকার, কত বাঘ ভালুক এখানে আছে, হিংস্র জন্তু আছে, তোরা অবলা নারী ঘরে ফিরে যাও। ও তোমরা এই সুন্দর চন্দ্র বিধৌত রজনীতে যমুনার তীর দর্শন করে আনন্দ করতে এসেছ, তো আনন্দ পেয়েছে, তো এখন তোমরা চলে যাও। তোমার সন্তান সন্ততিরা ঘরে ক্রন্দন করছে, তোর স্বামীরা তোমাদের জন্য খোঁজ করছে, তোমরা চলে যাও। তো সমস্ত গোপীরা মুখ নিচু করে তারা দাঁড়িয়ে আছে। তারপর তোমরা আমাদের দেখতে এসেছ, তো আমাদের দর্শন হয়েছে, এখন চলে যাও। বিভিন্ন আলাপ করে পরে তখন ব্রজগোপিকা বলছেন যে আমার কে জন্য এসেছে। তো যখন ভগবান কৃষ্ণ ব্রজগোপিকাদের দৃঢ়তা দেখেছেন, তখন তিনি সুন্দর ধ্বনি তাল মান দিয়ে নৃত্য শুরু করেছেন। আর সমস্ত শতকোটি ব্রজগোপিকাদের নিয়ে সে রাসলীলা আছে। আমরা শুনেছি কিভাবে ভগবান কৃষ্ণ প্রতিটি গোপীর সঙ্গে নিজেকে রেখেছেন। আর প্রতিটি গোপী মনে করছে যে কৃষ্ণ আমার সঙ্গে রয়েছে, তো তাদের এই গর্ব অহংকার, এই অহংকারকে চূর্ণ করতে ভগবান সেখান থেকে অন্তর্হিত হয়ে গেছে। সমস্ত গোপীরা তার অন্বেষণ করছেন, ভগবানের চরণ চিহ্ন দেখতে দেখতে যাচ্ছেন। এক জায়গায় দেখছেন ভগবানের চরণ চিহ্নের সঙ্গে ছোট চরণ চিহ্ন আছে। এই গোপীটি কে কেউ বুঝতে পারছেন না। তখন তারা বলেছেন অনয়া রাধিতানুনং ভগবান হরিশ্বর যদ ন বিহায় গোবিন্দ অনয়ত রহ। এই গোপীটি অত্যন্ত ভাগ্যবতী। অনয়া আরাধিত নুনম, সে নিশ্চিত অধিক পরিমাণে আরাধনা করেছে, যার দরুন ভগবান শতকোটি গোপী আমাদেরকে পরিত্যাগ করে তিনি তাকে কোন একটি নিভৃত স্থানে নিয়ে গেছেন একান্তভাবে তার সেবা গ্রহণ করবার জন্য। তো এরকম খুঁজতে খুঁজতে তারা বৃক্ষকে জিজ্ঞাসা করছে, লতাকে জিজ্ঞাসা করছে, পশুকে জিজ্ঞাসা করছে, যমুনাকে জিজ্ঞাসা করছে, মাতা ধরিত্রীকে জিজ্ঞাসা করছে, কেউ উত্তর দিচ্ছে না। তখন তারা ভগবানের বিরহে ভগবানের গুণগান করে, তার লীলাকে অনুকরণ করে, কেউ একজন পুতনা হচ্ছে, আরেকজন কৃষ্ণ তার স্তন পান করেছে, কেউটা শকটাসুর হচ্ছে, তাকে লাথি দিয়ে একজন কৃষ্ণ শকটাসুরকে বধ করছে, কেউ হয়তো গোপী আগে গোপীর ঘাড়ে উঠে তাকে কালীয় দমন করছে। এইভাবে বিভিন্ন কোন গোপী শাড়ি উড়াচ্ছে, কোথাও গোবর্ধন ধারণ করছে। এরকম কৃষ্ণের বিরহে তার কৃষ্ণের লীলাকে অনুস্মরণ করে তার আনন্দ পাচ্ছে। সারা জঙ্গল ঘুরে 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 গভীর অরণ্য, অত গভীর অরণ্য, সেখানে কোন চন্দ্রের আলোক যায় না, অন্ধকার। তো তারা মনে করছেন সেই অন্ধকার মধ্যে আমরা তো কৃষ্ণের চরণচিহ্ন দেখতে পাচ্ছি না, তাহলে এটা অন্বেষণ করে কি লাভ আছে। তখন সবাই এসে যমুনার তীরে, যেখানে কৃষ্ণের সঙ্গে তারা লীলাবিলাস করছিলেন, তারা এই গোপী গীত কৃষ্ণের বিরহে এই গোপী গীত তারা গাইছেন। তো বলে হরিধর প্রভু এই গোপী গীত দেবে, আর আপনাদের কাগজ দেওয়া হয়েছে, সে কাগজটা আপনারা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই গোপী গীতের অর্থ কি আছে। এই গোপীদের এই বিরহের গান, বিরহের গীত অত্যন্ত মধুর আর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই গোপী বিরহ গীত
তো এটা ভগবত শ্রীমদ ভাগবতমের 31 অধ্যায় বর্ণনা করা হয়েছে। তো 30 অধ্যায়ের শেষে বলা আছে পুনঃ পুলিনম আগত্য, মানে তারা ভগবান কৃষ্ণের সারা বৃন্দাবনে খুঁজতে খুঁজতে পায় না, তাই পুনঃ পুলিনম আগত্য কালিন্দা কৃষ্ণ ভাবনা, সেই কৃষ্ণ ভাবনায় বিভাবিত হয় ব্রত গোপিকারা কি করছেন, সেই কালিন্দী নদীর তীরে আবার ফিরে এসেছেন। সমবেতা জঘু কৃষ্ণ তৎ আগমনাকাঙ্ক্ষিতা, সেখানে আবার কৃষ্ণ ফিরে আসবে সেই আকাঙ্ক্ষা করে সমবেতা জঘু, তারা সবাই সমবেত হয় এই গান করছেন। তো এই গানটি হচ্ছে কি এই গোপী গীত। এখানে আচার্যরা বলছেন এই 31 অধ্যায়তে কৃষ্ণরূপ ভ্রমণকে আকর্ষণ করবার জন্য এই গোপী গীতের উপর পদ্মগুচ্ছ বিকশিত হয়েছে। যেরকম পদ্মফুল ভ্রমণকে আকর্ষণ করে, তো কৃষ্ণ হচ্ছেন ভ্রমর, আর গোপী গীত হচ্ছে কি এই গোপী গীত পদ্মগুচ্ছের মতন। এই গোপী গীতের উপর পদ্মগুলি প্রেমামৃতে পূর্ণ। গোপীদের হৃদয়ের যে অনাবিল প্রেম কৃষ্ণের প্রতি, সেই অনাবিল কৃষ্ণ প্রেম মাধুরীমায় পরিপূর্ণ এবং সৌর লতাদি সৌরভ যুক্ত। এই পদ্মের সুগন্ধ থেকে গোপী গীত হচ্ছে পদ্ম, তার মধ্যে প্রেমামৃত পূর্ণ এবং তার মধ্যে সৌরভ রয়েছে সুগন্ধ, সেটি হচ্ছে তার সুর আর তাল আদি। তো পূর্ব অধ্যায়ের শেষে বর্ণনা করা হয়েছে সমবেতা জগু, সমবেত হয়ে তারা গান করছিলেন। তো গোপীগণ কৃষ্ণকে চিন্তা করতে করতে, তার লীলা স্মরণ করতে করতে তিনি গান করছিলেন। সেজন্য এই অধ্যায় প্রথমে বলা হয়েছে গোপ্য উঁচু, গোপীরা বললেন। তো গোপীরা কি বললেন, প্রথম শ্লোক সবাই কাগজ দেখবেন আর আমার পরে পরে আপনারা বলবেন। জয়তীতে দিকাম জন্মনা ব্রজ সয়ত ইন্দ্রিয়া শাশ্বতত্রহি। দৈতদৃশ্যতা দৃষ্টতাবকা স্তোধৃত সব ত্বম বিচিন্নতে। তোমার অন্বেষণ করছি। দ্বৈত হে প্রিয়, দ্বৈত মানে প্রিয়, দৃশ্যতা আমাদের তুমি দর্শন দাও, আমরা তোমাকে অন্বেষণ করছি। জয়তি তে অধিকম জন্মনা ব্রজ, হে দ্বৈত এই ব্রজভূমিতে তোমার জন্ম হওয়ার ফলে ব্রজভূমি অধিক ভাবে জয়যুক্ত হয়েছে। এই অধিক ভাবে জয়যুক্ত হতে গুরুত্বপূর্ণ একটি শব্দ, বুঝতে সহজ। জয়তি তে মানে তোমার, জন্মনা ব্রজ, ব্রজভূমিতে তোমার জন্ম এই ব্রজভূমিকে আরো অধিক জয়যুক্ত করেছে। তোমার জন্ম এই ব্রজভূমিকে অত্যন্ত মহিমান্বিত করেছে। তো সেই জন্য কি হয়েছে, স্বয়ত ইন্দিরা শাশ্বত অত্রহি। স্বয়ত মানে বাস করছেন, অবস্থান করছেন। কি অবস্থান করছেন, ইন্দিরা ভাগ্যদেবী, লক্ষ্মী দেবী, মহালক্ষ্মী শাশ্বত অত্র, এই ব্রজভূমিতে, এই বৃন্দাবনে সেই মহালক্ষ্মী প্রতিনিয়ত এখানে বাস করছেন। তারপরে বলা হচ্ছে কার থেকে অধিক মহিমান্বিত, এখানে বলা হচ্ছে জয়তীতে অধিকম, এই বৃন্দাবন ভূমি
আরো অধিক জয়যুক্ত হয়েছে, আর অধিকভাবে মহিমান্বিত হয়েছে। কার থেকে মহিমান্বিত হয়েছে? অন্য যত সমস্ত ব্রহ্মাণ্ড লোক রয়েছে এমনকি বৈকুণ্ঠ থেকেও আরো অধিক মহিমান্বিত হয়েছে। তো কেন? এখানে মহালক্ষ্মী অবস্থান করছেন, তাই তিনি তারা বলছেন দৃশ্যতাং দিচ্ছু ধৃত অসবহ, আমরা তোমার ভক্ত গোপীগণ কেবল তোমার জন্য আমরা প্রাণ ধারণ করেছি। তুই ধৃত অসবহ, অসব মানে প্রাণবায়ু, ধৃত মানে ধারণ করেছে, কাগজ দেখবেন তোমার জন্য পাবকা, তোমার ভক্ত আমরা যারা তোমার জন্য আমরা প্রাণ ধারণ করেছি। আমরা চতুর্দিকে তোমাকে বিচ্ছুরিত তোমার অন্বেষণ করি, দীক্ষু মানে চতুর্দিকে তোমার অন্বেষণ করছি। হে জয়িত দৃশ্যতা, তুমি দর্শন দাও। তো এখানে বলা আছে যে এই ব্রজভূমি সর্বলোক অপেক্ষা উৎকৃষ্ট, সব থেকে শ্রেষ্ঠ। তাই বলা যায় জয়তীতে অধিকম, অধিক জয়যুক্ত হয়েছে, অধিক ভাবে উৎকৃষ্ট। তো তার থেকে অধিক উৎকৃষ্ট বৈকুণ্ঠ লোক থেকে উৎকৃষ্ট। হ্যাঁ, বৈকুণ্ঠ হচ্ছে সর্ব উৎকৃষ্ট, কিন্তু ব্রজধাম হচ্ছে সর্ব উৎকৃষ্টতম। তো কে প্রশ্ন করবে কেন? বলে স্বয়ত ইন্দ্র শস্যযাত্রাহী, এখানে মহালক্ষ্মী দেবী নিরন্তর অবস্থান করছেন ও নিরন্তর অবস্থান করছেন। তো বৈকুণ্ঠে মহালক্ষ্মী সবসময় থাকেন, বৈকুণ্ঠে মহালক্ষ্মী সবসময় থাকেন, ব্রজভূমিতে মহালক্ষ্মী সবসময় আছেন। তাহলে কি কারণে ব্রজভূমি বৈকুণ্ঠ থেকে আরো শ্রেষ্ঠ হবে? কি কারণে ব্রজভূমি বৈকুণ্ঠ থেকে তার আর বেশি জয়দান করা হবে? এই পার্থক্যটা শোনো। কেন না? বৈকুণ্ঠে লক্ষ্মণ দেবী অবস্থান করছেন,